ছোটবেলায় যেমন প্রতি সপ্তাহের শুক্রবারের জন্য ওয়েট করতাম আল্লাহ শুক্রবার কবে আসবে, আমার স্কুল অফ কবে হবে। আর এখন বড়বেলায় আমি ওয়েট করি হচ্ছে বুধবার আর রবিবার কবে আসবে। কারণ হচ্ছে বুধবারে আমি অফ নেই অ্যান্ড সামটাইমস আমি রবিবারেও অফ নেই। আজকে আমার ডে অফ। সবসময় কাজে থাকতে থাকতে না মন মানসিকতা মনে হয় কি যে আমি কত বছর যাবৎ জাস্ট এইখানেই পড়ে আছি, পপাইজেই পড়ে আছি। সো আবার যখন হচ্ছে বাসায় অফে থাকে, অফ ডেতে আমি বাসায় থাকি, তখন আমার ফ্যামিলির কথা এত বেশি মনে পড়ে যে আমার কোনো কিছু ভাল লাগে না। সব পিছনের কথা মনে করতে থাকি যে বাসায় থাকলে কি করতাম, এই করতাম, সেই করতাম। তো যাই হোক, ভিডিওর শুরুতে আমি দেখাইছি যে আজকে আমার ডে অফ ছিল অ্যান্ড জাকি আমাকে হঠাৎ করে ফোন দিল, বলতেছে তো মন খারাপ, তুই সারাদিন বাসায় বসে আসছ, আমি তো বাচ্চাদেরকে নিয়ে আমি তোর বাসার পাশে পার্কে আসতেছি, তো তুই যদি ফ্রি থাকোস তাহলে তুই চলে আয়। তা আমি চিন্তা করলাম যে তাইলে আমি একটু চলে যাই, তাহলে হয়তো বা আমার ভালো লাগবে, বিকজ অফ আমি বাচ্চা অনেক বেশি পছন্দ করি। বারবার বলি আমার অ্যানিমালস, বাচ্চা, গাছপালা অনেক বেশি পছন্দের। তা আমি রেডি হয়ে তারপর ওদের সাথে একটু ঘুরে আসলাম অ্যান্ড এখন আমি বাসায় চলে আসছি। আর এই ফ্রকটা আমি হচ্ছে শিন থেকে কিনছিলাম। ফ্রক আমার অনেক বেশি ভালো লাগে বিকজ অফ আমার মা ছোটোবেলা থেকে আমারে না মানে বারবি ডলের মতো ও সাজায় রাখতে পছন্দ করতো। সে আমাকে ছোটোবেলা থেকে না অনেক বেশি ফ্রক পরাইতো। তো ওই রকম প্রতিটা মায়ের কাছে হচ্ছে তার মেয়ের যেরকমই হোক না কেন দেখতে, সে হচ্ছে এক একটা ডল, তাই না? তা আমার মাও হচ্ছে এরকম আমাকে ছোটোবেলা থেকে ফুলা ফুলা ড্রেস, মানে ডলের মতো। আমার বাবা মনে আছে যে যখন সৌদিতে ছিল সে আমার আর আমার ভাইয়ের জন্য অনেক সুন্দর সুন্দর জুতা অ্যান্ড আমার জন্য হচ্ছে ফুলা ফুলা ফ্রক, মানে বারবি ডলদের মতো ফ্রক আমি যখন ছোটোবেলায় ছোটো ছিলাম তখনই আমার জন্য পাঠাইতো। সো সেম আমার হ্যাবিট এখন থেকে গেছে, এখনও আমি হচ্ছে ফ্রক পরতে অনেক বেশি পছন্দ করি। তো আপনারা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই ফ্রকে আমাকে কেমন লাগতেছে। আমি বাসায় আইসা পড়ছি, আইসা জাস্ট একটু ফ্রেশ হইলাম। অ্যান্ড দেখেন আমার দিন দিন মানুষের হয় কি যে মানে কি বলে মুখ ফর্সা থাকে হাত পায়ের থেকে, আর আমার দিন দিন মুখ আমার কালো হয়ে যেতেছে, আমার গলা থেকে আমার মুখ বেশি ডার্ক হয়ে গেছে। আমি বুঝি না, আপুরা যারা আমার ভিডিও দেখেন আমাকে একটুখানি সাজেশন দেন যে কী করলে আমার এরকম সেম হবে। এই ফাঁকে হচ্ছে আমি যতবার নোসপিনটা পড়ি ততবার আমার হচ্ছে মুখ ধোয়ার সময় হচ্ছে খুইলা যায়, বুঝি না কেন। তো যাই হোক, কারণ হচ্ছে না এখানকার পিনগুলাতে তলসা নাই, আমাদের দেশের হচ্ছে তলসা থাকে না, কি বলে তলসা, তলসাই আমাদের গ্রামের ভাষায় বলে। তো আমি মুখ ধুয়ে তারপরে হচ্ছে একটুখানি আপনার লিপ গ্লস লাগায় নিতেছি। আর যারা আমাকে বলেন যে কিছু কিছু ভাইয়েরা বলে, সবাই জানে বিকজ অফ যারা আমার ফ্যান, যারা আমার ভিডিওগুলো দেখে প্রতিনিয়ত, তারা জানে যে আমি মেকআপ ছাড়া আসতে পছন্দ করি অ্যান্ড মেকআপ ছাড়া আমি অনেক অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে, আমার ফেসবুক পেজে আছে। বাট কিছু কিছু মানুষ এসে বলে যে আপু আপনার তো মেকআপ ছাড়া ভিডিও দেখি না, মেকআপ করি কি সবসময় থাকেন নাকি? তাদের জন্য এই যে দেখেন আমি একদম ন্যাচারাল ফেসে আপনাদের সামনে। আল্লাহ আমাকে যেভাবে বানাইছে আলহামদুলিল্লাহ আমি অনেক সুন্দর অ্যান্ড আমি আমার স্কিন টোন, আমি আমার চেহারা নিয়ে অনেক বেশি গর্বিত। তো যাই হোক, এখন হচ্ছে আমি ফ্রেশ হয়ে একটুখানি কফি দিয়ে কফি দিয়ে হচ্ছে বিস্কিট দিয়ে চুবাই খাইতেছি। এখন বলবে অনেকে যে কফি দিয়ে বিস্কিট দিয়ে কে খায়, কারণ হচ্ছে আমার বাসায় চাপাতি ছিল না, কি করব আমি ভুলেও গেছি চাপাতি আনার জন্য, কারণ আশেপাশে কোনো বাংলাদেশি শপ নাই। তো যাই হোক, এখন আর ভাল লাগতেছে না ভিডিও বানাইতে, এই জন্য এখন আমি কফি খেয়ে তারপরে হচ্ছে একটু শুয়ে থাকবো, আবার সকালবেলা কাজ স্টার্ট। তো ওইটাই আমার বাসার ফ্যামিলি মেম্বার আজকে আমি অনেক বেশি মিস করতেছিলাম। আর ভিডিও বানাইতে গিয়ে 2বার কাট করে দিছি বিকজ অফ আমার মাও ফোন করতেছিল। তো এখন আমি মায়ের সাথে কথা বলবো। আল্লাহ হাফিজ, বাই বাই এভরিওয়ান।